ভালো হয়ে যাও মাসুদ, এই যে ভালো হয়ে যাওয়া মাসুদ, সেই মাসুদ এই মাসুদ না। তো এই যে আগামী দিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে সেটাও নয় একটু পরেই আলোচনা করি। কিন্তু এই যে এনসিপি, এই এনসিপির বর্তমান পরিস্থিতিটা কি এবং আগামী দিনে এনসিপির ভবিষ্যৎটা কি হবে, সেটি কিন্তু এখন একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাপলা প্রতীক, লাল শাপলা, হলুদ শাপলা না সাদা শাপলা, কোন শাপলা চাই, আমাদের বিষয়টা তাও নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এনসিপির যে সাব স্টেশন, আমরা যেটাকে বলি, যেমন আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল, জামাতের শিবির, তো এনসিপির হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইফুল ইসলাম রাব্বি, তার কথা তো আপনাদের মনে আছে, তিনি গুলশানে গিয়েছিলেন চাঁদাবাজি করতে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। আর আমাদের সেই সমন্বয়ক হান্নান মাসুদ গিয়েছিলেন জামিন করাইতে। তো জামিন তিনি সফলভাবে করাতে পেরেছিলেন। তো জামিন করানোর পর তার অবস্থাটা এখন কি হচ্ছে, তার অবস্থাটা তখন আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে না, অবশ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আজকে আমি তার মাঝে হান্নান মাসুদকে নিয়ে একটা কথা বলবো। কয়েকদিন আগে, অর্থাৎ এই যে গণ আন্দোলন হলো, সে আন্দোলন আগে হান্নান মাসুদের একটু চেহারার দিক তাকিয়ে দেখবেন, আর বর্তমান হান্নান মাসুদের চেহারার দিকে একটু তাকিয়ে দেখবেন কতটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আসলে কেন হয় জানেন? অর্থে হয়। এখন এই হান্নান মাসুদ ওই যে রাব্বিকে ছাড়িয়ে নিয়ে আসছিল, এর পিছনে আসলে কি কোনো উদ্দেশ্য ছিল? তখন তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, জল্পনা হয়েছে, কল্পনা হয়েছে, কেন করা হয়েছে, কী কারণে করা হয়েছে, হয়েছে এটি আমরাও কিন্তু সমালোচনা করেছি। কিন্তু মনে করেছিলাম যে হয়তো ছেলেটাকে জামিন দিয়ে বের করে নিয়ে আসছে, হয়তো একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। না, ভালো হয়নি। এই যে রাব্বি, তিনি কিন্তু আপনার ধানমন্ডি গিয়েছিলেন চাঁদাবাজি করতে। তো চাঁদাবাজি করতে গিয়ে কিন্তু আবার গ্রেপ্তার হয়েছেন। এখন এই যে গ্রেপ্তার তিনি হয়েছেন, গ্রেপ্তার কেন হয়েছেন? তিনি গিয়েছিলেন ক্লিনিকে চাঁদাবাজি করতে, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে তিনি হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন। ক্লিনিকের যে কর্মকর্তারা রয়েছেন তারা বিষয়টা বুঝতে পারছেন যে ধান্দাবাজি শুরু। তো কয়েকবার হয়তো টাকা পয়সা নিছে, এরপর আর্মির কাছে ফোন দিয়েছে, আর্মি এসে গ্রেপ্তার করছে। এখন বিষয় হচ্ছে হান্নান মাসুদকে এখন কি যাবে তার জামিন করাতে, নাকি অন্য কেউ যাবে তাকে জামিন করাতে? কারণ এরা যদি চাঁদাবাজি না করে তাহলে এই হান্নান মাসুদরা আসলে কিভাবে চলবে, সেটাকে একটা প্রশ্ন থাকে না? এখন বলতে পারেন, ভাই তিনি যে চাঁদাবাজি করে হান্নান মাসুদদেরকে দেয়, এটি কি প্রমাণ আপনার কাছে আছে? না, আমাদের কাছে এটা প্রমাণ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কয়েকবার কিন্তু আমরা এরকম ঘটনা দেখেছি যে বড় ভাই টাকা হাতে নাতে বুঝে পেয়েছি। সে কথা মনে আছে তো, যে এক মহিলাকে ব্যাগ ভরে টাকা দিচ্ছিল। তো এটারও কিন্তু সেই মহিলা ভিডিও করে তিনি কিন্তু তার ফেসবুকে পোস্ট করছিলেন। এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। তো এই যে রাব্বিকে গ্রেপ্তারকৃত রাব্বিকে জামিন করে ছাড়িয়ে নিয়ে আসার পর অনেক মাস পরে যখন আবারও চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হলেন, তখন বিষয়টা কিন্তু কিছুটা স্পষ্ট আমাদের চোখের সামনে ভেসে উঠছে যে এই চাঁদাবাজির ধান্দা কি কার পকেটে যাচ্ছে, সেটি কিন্তু একটা ভাবার বিষয় হচ্ছে। ভালো থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।